Hello everyone, Assalamu alaikum. It's me Srajan Tamanna and welcome to my another vlog video. তো গাইস আজকে আমি আপনাদের মাঝে একটা শর্টস ভিডিও নিয়ে আসছি। তো কথা না বাড়িয়ে চলুন ব্লগটা শুরু করি। আর আজকে আমি কি নিয়ে ভিডিও করব ওইটা আমি আপনাদেরকে দেখাবো। তো আমাদের কম বেশি সবারই যদি রাতে ভাত রান্না করি সকালবেলা একটু হলেও ভাত বেঁচে যায়, তো আজকে আমি ওই ভাতটা না ফেলে আমি আজকে ওই ভাত দিয়ে ডিম দিয়ে একটা খুব মজাদার একটা রান্না করব। তো আমি এই রান্নাটা কিভাবে করি ওই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টে আমি ভাতের মধ্যে একটু হলুদ আর একটু মরিচের গুঁড়া নিয়ে ভাতটা খুব ভালোভাবে আলতো করে মেখে নিছি। যদি ওইভাবে মাখি তাহলে ভাতটা দেখা যাইতেছে একটু অন্যরকম হয়ে যাবে আর ওইরকম খেতেও টেস্ট লাগবে না, একটু হালকা করে মেখে মশলাটা যাতে ভাতের সাথে মিশে এই জন্য। তো এখানে আমি একটা কড়াই ফার্স্টে তেল নিয়ে নিছি, তারপর এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ নিছি, আর এখানে আমি একটা ডিম অ্যাড করব। আর এই ভাতের মধ্যে যদি আমার মনে হয়েছে ভাত ভাজার পরে মনে হয়েছে যদি 2টা ডিম নিতাম তাহলে খেতে আরও বেশি মজা হইতো। আর গাইস আমি যখন ছোট ছিলাম আমি যখন স্কুলে যাইতাম মাঝে মধ্যে আমাদের রাতের ভাত যদি এভাবে বেঁচে যেত, তারপর আমার আম্মু আমাকে এভাবে ডিম দিয়ে ভাতটা বেজে দিত। তারপর আমি অনেক দিন পরে এই রান্নাটা করতেছি। আমি এর আগে একবার ট্রাই করছিলাম কিন্তু ভালো লাগেনি, আমি এটা বুঝি নাই যে এটা কীভাবে করতে হয়। তারপর অনেক চিন্তা ভাবনা করে আজকে রান্না করলাম। আম্মুর মতো হয় নাই কিন্তু আম্মুর কাছাকাছি গেছে আর কি এরকম। তো এখানে আমার ডিমটা ভাজা হয়ে গেছে, তারপর এখানে আমি ভাতটা দিছি। এটা কিন্তু প্রথমে যখন কড়াইতে ভাত দিছি ওইটার সময়, আর এটা কিন্তু ভাত ভাজার পরে এরকম একটা কালার আসছে। যখন দেখবেন এরকম কালার আসছে তখন বুঝবেন যে হ্যাঁ আপনার ভাতটা পুরোপুরি রেডি হয়ে গেছে, তো এটা খাওয়ার উপযোগী হয়েছে। এক কথায় যখন দেখবেন যে ভাত থেকে গরম 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 ধোঁয়া উঠতেছে, তো বুঝবেন যে হ্যাঁ খাওয়ার উপযোগী হয়েছে। তো এই তো আমার ভিডিও ছিল এই পর্যন্তই। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন। আর এইদিকে দেখেন আমার ছেলে কত নাটক করতে পারে, ওর নাটক দেখলে কি বলবো, যে দেখে ওই পুরা হয়ে যায়। তো এখন আমি ওরে নিব, দেন আমরা যখন খাওয়া দাওয়া করি তখন আমি আপনাদেরকে আবার দেখাবো। তো এই তো আমার খাবার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। খুদা হাফেজ।